আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। দেখো, এখানে আমি কচু নিলাম। আমি বাপের বাড়ি গেছি বেড়াইতে, সেখানে আমার ভাই বড় একটা কচু নিয়ে এসেছে বড়া খাওয়ার জন্য। তাই আমার মা বলছে যে তোকেও বড়া করে দেই, তুই নিয়ে যা। যেহেতু আমি চলে আসছিলাম তখন, সেজন্য আমার মা এই যে বড়াগুলো কেটে দিচ্ছে। এভাবে করে কচুর বড়া কে কে বলতে পারো অবশ্যই আমার কমেন্টে জানাবে। আমাদের উত্তরবঙ্গে এদিকে এই কচুর বড়াটা খুব চলে। কচু কিনলেই সবাই এই বড়াটা খেতে চায়। কচুর তরকারির থেকে বড়াটা সবাই খুব পছন্দ করে। দেখো, এই তো কচুর বড়া পলছে, আর এদিকে আমার ভাইয়ের মেয়ে খুব ডিস্টার্ব করছে, বারবার আমার আম্মা থেমে যাচ্ছে, কচু কাটতে পারছে না, নাড়া দিচ্ছে বারবার। আর আম্মা শুধু বলতেছে যে কচুটা কেটে যাবে, এরকম নাড়াচাড়া করিস না, কিন্তু ও আর শুনতেছে না। দেখো, দেখতে দেখতে একটা পলা হয়ে গেছে, এখন আরেকটা তোমাদেরকে দেখানোর জন্য আবার আরেকটা দেখাচ্ছি। দেখো, কে কে কাটতে পারো এরকম করে, আর কার কার এদিকে এই কচুর বড়াটা চলে অবশ্যই জানাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে দুপাশ কুচিয়ে নিয়েছে। এই দেখো, দেখতে দেখতে সব কটা বড়াই এভাবে করে কেটে নিয়েছে। আর আমি কচু নিয়ে চলে আসলাম বাসায় এসে এই যে আতপ চাল ভিজাচ্ছি। অল্প কটা 2 মুঠ চাল নিয়েছি, নিয়ে এখন আমি ভালোভাবে ধুয়ে নেব চাউলটা। দেখো, চাউলটা অনেক দিন হয়ে গেছে, ঘরে আছে, পিঠা বানানোর জন্য চাউল রেখেছি, সেখান থেকে আমি 2 মুঠ চাল নিয়েছি। নিয়ে এইভাবে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। যখন চালটা ভালোভাবে ভিজিয়ে যাবে তখন আমি এটাকে ব্লেন্ডার করব। দেখতেই পাচ্ছ চালগুলা আসলে সুন্দরভাবে ভিজে উঠেছে। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নেব। আর এদিকে আমি কচুগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখো, এই যে কচুগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তোমাদেরকে আরেকবার দেখাই কত সুন্দর করে কাটা হয়েছে। এটা একটু কেটে গেছে, ওই যে বললাম না যে আমার ভাইয়ের মেয়ে বারবার নাড়াচাড়া করছে, তাই এই যে ফাঁকা হয়ে গেছে বেশি। আর এটা কত সুন্দর হয়েছে, দেখতে মনে হয় একদম সহজ, কিন্তু আসলে অনেক কঠিন। আর এদিকে দেখো, আমি চাউলগুলি ব্লেন্ডার করে নিয়েছি, একবারে পাতলাও না আবার একবারে ঘনও না, আমি সেভাবে করে ব্লেন্ডার করেছি। এখানে এখন দিয়ে দিব আদা রসুন বাটা, দেব পেঁয়াজ বাটা, আর এখানে গরম মশলাও বাটা আছে, জিরা বাটা আছে, সব একসাথে করে আমি দিয়ে দেব। দেখো, আমি চাউলের মধ্যে সব দিয়ে দিলাম। এখন আমি এখানে হলুদ গুঁড়ো দেব, আর পরিমাণ মতো লবণ দেব, আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পারো। আমার বাচ্চারা খাবে তাই আমি পরিমাণ মতো দিচ্ছি। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব, সুন্দর একটা পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন আমি একটা একটা করে ভালোভাবে মাখিয়ে নিব। এই দেখো, আমি চেপে চেপে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, এর ভিতরে যেন মশলাটা ঢুকে সেভাবে করে। আর এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে রেখেছি, প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটাও যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে একটা করে বড়া দিয়ে দিব। দেখো, তেলটা এখন গরম হয়ে গেছে, আমি এক পিস করে দিয়ে দিচ্ছি। এই দেখো, এভাবে করে মাখাতে হবে যেন মশলাটা কচুর ভিতরে যায়, তাহলে খেতে ভালো হবে। আর একদম মানে এত সুন্দর করে ভাজতে হবে যেন মচমচা হয়।
এখন আমি উল্টাপাল্টা করে দেব, উল্টাপাল্টা করে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ভাজতে ভাজতে কালারটা কত সুন্দর এসেছে। আমি 4-5 ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ভেজে নেব। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভিডিওটা সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমরা যদি সবাই সবার পাশে না থাকি তাহলে আমরা এগোতে পারবো না, তাই সবাই সবার পাশে থাকার চেষ্টা করবে। দেখো এই 3টা বড়া আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আবার আমি ভেজে নেব, তাই আর তোমাদের সাথে শেয়ার করলাম না। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে। তোমরা এভাবে করে ট্রাই করে দেখবে, অবশ্যই দেখবে খেতে কত মজা হয়। আর আমাকে কমেন্টে জানাবে যে কে কে এই বড়াটা বানিয়ে খেয়েছো। দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।